নির্বাচনীয় প্রতীক বা মার্কার ইতিহাস শুরু হয়েছিল নিরক্ষর ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য। প্রতীকগুলো সহজ এবং সহজে শনাক্তযোগ্য হয়। যারা অক্ষর জ্ঞানহীন তারাও পছন্দের প্রার্থী বা দলকে সহজে চিহ্নিত করতে পারত। সময়ের সাথে সাথে এই প্রতীকগুলো দলগুলোর রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ব্রিটিশ শাসনের অবসানের পর ভারতীয় উপমহাদেশে নির্বাচনীয় প্রতীক ব্যবস্থার প্রচলন হয়। চলুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মার্কার ইতিহাস জেনে নেই। আজ আমরা জানব লাঙ্গল প্রতীকের কথা। বাংলাদেশের রাজনীতিতে লাঙ্গল প্রতীকটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রতীক। এর যাত্রা শুরু হয় অবিভক্ত ভারতবর্ষে। শেরেবাংলায় একে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টির দলীয় প্রতীক হিসেবে। পরবর্তীতে পাকিস্তান আমলে এই প্রতীকটির মালিকানা যায় আতাউর রহমান খানের জাতীয় লীগের কাছে। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন এবং 1973 সালের স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে আতাউর রহমান খান লাঙ্গল প্রতীকেই নির্বাচনে অংশ নেন। 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে আতাউর রহমান খান প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এরপর তার দল বাংলাদেশ জাতীয় লীগ বিলুপ্ত হয়ে যায়। এরপর লাঙ্গল প্রতীকটি গ্রহণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ, যা পরবর্তীতে জাতীয় পার্টির স্থায়ী প্রতীক হয়ে যায়। 1990 সালের পরবর্তী সময় থেকে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীককেই সব জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আসছে। যদিও কখনো কখনো এককভাবে ক্ষমতায় ফিরতে পারেনি। এরশাদের মৃত্যুর পরও দলটি বিভিন্ন ভাঙন ও নেতৃত্ব সংকটে পড়লেও লাঙ্গল প্রতীকটির মালিকানা জাতীয় পার্টির হাতেই থেকেছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।